ভাই টিয়া কি এমনি এমনি কামান যাই প্রবাসে। এই যে দেন আমার এক ভাই ডিম নিয়ে আসছে। সে কি করছে, এই ডিম গুলার দাম হলো 30 রিয়াল। তো সে কত দূর থেকে আনার পরে তাকে আমরা 5 রিয়াল বেশি দিছি। তো টোটাল কত হইলো 35 রিয়াল, মানে 5 টাকা লাভ আর কি। সে আমাদেরকে 2 কার্টন ডিম দিল। তো যারা ঘরে বৈশা বৈশা টিকটকের মাঝে কমেন্ট করেন যে প্রবাসে টাকা নাই, আপনাদের জন্য মূলত ভিডিওটা। এই যে দেখুন, এই ভাইটা যে টাকাটা যে কামাইতেছে দৈনিক, সে মানে সে কোনো কোম্পানিতেও কাজ করে না, কোনো দোকানেও কাজ করে না। সে কি করে, ডিম বিক্রি করে, নয়তোবা চা বিক্রি করে। অবশ্য তাকে ক্যামেরাতে আনলাম না, কিন্তু ভিডিওটা আমি ঠিকই করতেছি। এই যে দেখুন এখানে তার যে ব্যাগ ট্যাগ গুলা সবগুলাই আছে, ওই যে চার চার কেটলি, আর ওইখানে সে ডিম বিক্রি করে। তো এভাবে হইলো একজন রেমিটেন্স যোদ্ধা ভাই প্রবাসে টাকা কামায়, আর আপনারা বাংলাদেশে ঘরে বইসা দেখে মনে করেন যে প্রবাসে না জানি কত সুখ। ইফতারটা পর্যন্ত ভাই পরিবারের সাথে করতে পারে না, আর আপনারা ঘরে বইসা বইসা কম্বলের নিচে বউর সাথে শুয়া শুয়া টিকটকের মাঝে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের কমেন্টের একদিন জবাব দিব ভাই। সময় হোক, সময় আসুক, ভাগ্যের চাকা ঘুরুক, ইনশাল্লাহ একদিন আপনাদের কমেন্টের সেই জবাবগুলা দিব। যেই সমস্ত ওই যে আপনার ছাপরি পোলাবাইন আছে না, ছাপরি টিকটকার, বুঝি আমি কোন ধরনের পোলাবাইনগুলি কমেন্টগুলো করে, বুঝি, জবাব দিব। এই যে উমরান ফায়ার জবাব দিতেছে না, একদিন তাদেরকে জবাব দিব। এমনি এমনি ভাই টাকা আসে না। টাকা কামানোর জন্য খুব পরিশ্রম করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এরপরে এই প্রবাস থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। আর আপনারা কি করেন, এয়ারপোর্টে গেল, এই যে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে এয়ারপোর্টে যে তার 5 বছরের সে কামানোর যে লাগেজ গুলা নিয়ে গেল, সেগুলা হারাই ফেলছে। আর আপনারা আমাদেরকে প্রতিদান দেন এইগুলা। ঠিক আছে ভাই, সমস্যা নাই, জবাব একদিন মিলবে আপনাদের। সকলে ভালো থাকবেন।